এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বন্যা কবলিত কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সুরমা ডাইকে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই সুরমা নদী অবস্থিত এবং এই যে সুরমা নদীর যে ডাইক দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এই যে দর্পনগর গ্রামে যে এই যে সুরমা ডাইক ব্যাঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র বেগে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং এই যে দর্পনগর গ্রামের যে সুরমা ডাইক ভেঙে যাওয়ার কারণে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, বিশেষ করে দর্পনগর গ্রাম, নালুহারা, বাল্লা গ্রাম, নয়াগ্রাম, করসটি, জিতপুর, এই আশপাশের সমস্ত যে গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকা নিয়ে সড়কের বাজার অদূর থেকে নৌকা নিয়ে আমরা এই দর্পনগর সুরমা ডাইকের বাঙ্গন কবলিত আমরা দাঁড়িয়ে আছি। শুধুমাত্র ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়নের দর্পনগর গ্রামে এই যে ভয়াবহ যে সুরমা ডাইকের বাঙ্গন, এর বাইরে আরও সামনে আরও একটি বাঙ্গন রয়েছে এবং জিতপুরে আরও একটি বাঙ্গন রয়েছে। আর সামনে সুরমা ডাইকের আরও বিভিন্ন এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। যদি পানি বাড়া যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই যে দর্পনগর যে গ্রামের সুরমা ডাইকের বিভিন্ন স্থানে কিন্তু আরও ভয়াবহ বাঙ্গনের সম্মুখীন হতে পারেন এই এলাকার মানুষজন। আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে ভয়াবহ বাঙ্গনের কারণে পুরো এলাকার বাড়িঘর, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই এলাকার মানুষ একমাত্র নৌকা নিয়ে যাতায়াত করছেন এবং সম্প্রতি কৃষকরা যে ব্যাপক হারে আমন ধানের যে বীজতলা প্রস্তুত করেছিলেন সেটি কিন্তু একেবারে বন্যার পানিতে তলিয়ে গেছে। আমরা আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলী হোসেন কাজল, যিনি প্রথম এবং দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা বন্যার সময় তার এলাকায় তিনি অবস্থান করছেন এবং বানবাসী মানুষের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন। আমরা যখন আজকে গণমাধ্যম কর্মীরা আমরা ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়ন, বিশেষ করে যে দর্পনগর যে সুরমা ডাইক যে বাঙ্গন কবলিত এলাকা আপনারা দেখানোর চেষ্টা করছি, এটি খবর পেয়ে কিন্তু মূলত তিনি আমাদের সাথে এসেছেন এবং শুরু থেকে এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন আলী হোসেন কাজল। এবং এই যে ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির বিষয়টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে অবহিত করা হয়েছে। বিশেষ করে এই ইউনিয়নে যে এবং ব্যাপক হারে যে এবার ৩ দফা বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর কারণ হচ্ছে যে এই ইউনিয়নের মানুষ বলছেন যে এই দুর্বল যে সুরমা যে ডাইক, এই দুর্বল সুরমা ডাইকের কারণে তীব্র পাহাড়ি সুতে গত যে সম্প্রতি দুটি বন্যায় এখানে কিন্তু বড় বাঙ্গন হয়েছিল এবং আরও 2টি জায়গায় বাঙ্গন হয়েছে এবং এই যে গতকালকে রাত্রে থেকে আবার যে পাহাড়ি ডোল নেমেছে এবং এই ডোলের কারণে এই ডোল বা যদি অব্যাহত থাকে তাহলে ঝুঁকিপূর্ণ সুরমা ডাইকের আরও বিভিন্ন এলাকায় বাঙ্গন দেখা দিতে পারে। আর আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি যে বন্যা যে কানাইঘাট সুরমা ডাইকের যে বিভিন্ন স্থানে যে বাঙ্গন কবলিত এলাকা মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পানি কমার সাথে সাথে কাজ শুরু হবে। আর স্থানীয় লোকজন বলেছেন যে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, লোকজন বলেছেন শুধুমাত্র সুরমা ডাইক বাঙ্গন কবলিত মেরামত করলেই হবে না, টেকসই যে বাঁধ যেটি এটি প্রয়োজন। তা না হলে কিন্তু বারবার যে বন্যা পায়ে ঢলে কানাইঘাট যে প্লাবিত হয়, এই প্লাবন থেকে বিশেষ করে ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়নের বেশ কয়েক কিলোমিটার কিন্তু এই সুরমা ডাইক অবস্থিত এবং এই সুরমা ডাইক ভেঙে যাওয়ার কারণে বারবার কিন্তু দিঘিরপাড় ইউনিয়নের মানুষ মূলত বন্যার কবলে পড়েন এবং এই এলাকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে যায়। আমরা যদি আমাদের সম্প্রতি যে বন্যা কানাইঘাট উপজেলার যে 9টি ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার মধ্যে সবচেয়ে বেশি যে যদি কয়েকটি ইউনিয়ন রয়েছে তার মধ্যে ৩ নম্বর দিঘিরপাড় ইউনিয়ন রয়েছে এবং এই ইউনিয়নের কিন্তু এখনও হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। গ্রামীণ সমস্ত রাস্তাঘাট তলিয়ে গেছে। আমরা যখন এই মাঠ দিয়ে নৌকা নিয়ে আমরা এই জায়গায় আসছিলাম তখন আমরা দেখে যে আশপাশের সমস্ত বাড়িঘরে হাঁটু পানি, কোমর পানি বিরাজ করছে এবং গ্রামীণ যে ইটসোলিং যে পাকা সড়কগুলো একেবারে ভেঙ্গে একাকার হয়ে গেছে এবং এই ইউনিয়নের বিগত 5 বছর অত্যন্ত সফলভাবে চেয়ারম্যান ছিলেন আলী হোসেন কাজল। তিনি এই ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলেন এবং গ্রামীণ অসংখ্য পাকা রাস্তা ছিল, তিনি তার হাত ধরে তিনি এই রাস্তাগুলো করেছিলেন। অনেক রাস্তা কিন্তু ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো এবং পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাচ্ছি যে নদীর যে আপনার যেটি হতো উত্তর যে পশ্চিম যে সাইড হচ্ছে 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ
ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন। এই ইউনিয়নের এই যে প্রবল স্রোতের কারণে, সুরমা নদীর প্রবল স্রোতের কারণে কিন্তু এই এলাকার নক্তিপাড়া, সুডোফোদ এবং উজানফোদ গ্রামের মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এইসব গ্রামে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং অনেক বাড়িতে এখনও পানি অব্যাহত রয়েছে এবং এই এলাকার সমস্ত জনপদ যদি আমরা বলে থাকি তাহলে বন্যার পানি তলিয়ে গেছে। আর সুরমাটাই ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও একটি বড় বাঙ্গন রয়েছে, জিতপুরে আরও একটি বাঙ্গন রয়েছে এবং বাঙ্গন দিন দিন কিন্তু বাড়ছে। আবার যদি বন্যা হয়, আবার যদি উজান থেকে পাহাড়ি ডোল নেমে আসে, তাহলে দিঘিরপাড় ইউনিয়ন সুরমা ডাইকগুলো একেবারে লন্ডমন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় লোকজন বলেছেন যে দ্রুত বাঙ্গন কবলিত এলাকায় যদি মেরামত না করা হয় তাহলে কিন্তু এই ইউনিয়নকে বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, বন্যার পানি কিন্তু কোথাও বাড়ছে, আবার কোথাও কিন্তু একটু একটু কিন্তু কমছে এবং সুরমা নদীর পানি এখনও আজকে বিপদ সীমার প্রায় 117 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু এখনও প্রবাহিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমার যে প্রবল স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল, তিনিও আমাদের সাথে এসেছেন কষ্ট করে। আর এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফা যে পরপর যে 3টি বন্যা, এই বন্যার পর থেকে বিশেষ করে তার ইউনিয়নের মানুষের পাশে তিনি রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, আওয়ামী লীগের পক্ষ থেকেও বন্যা কবলিত মানুষকে ত্রাণ এবং খাদ্য দিয়ে সহায়তা করে যাচ্ছেন। আমরা এবং সার্বিক বিষয় নিয়ে ইউনিয়নের যে বন্যা যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো আলী হোসেন কাজলের সাথে। আমরা জানি যে 3 নম্বর দিঘিরপাড়ি ইউনিয়ন একটি বড় ইউনিয়ন, বিশেষ করে এই ইউনিয়নের বেশ কয়েক কিলোমিটার সুরমা ডাইক রয়েছে। পাশাপাশি কুশিয়ারা যখন পাহাড়ি ডল নামে এবং বড় নদী সুরমা নদী, তখন এই ইউনিয়ন ব্যাপক আরে ক্ষতিগ্রস্ত এবং সম্প্রতি সুরমা ডাইকের 3টি জায়গায় বড় বাঙ্গন হয়েছে এবং এই বাঙ্গনের কারণে আপনার পুরো ইউনিয়নটা একেবারে বন্যার পানিতে তলিয়ে গেছে। এই যে সার্বিক যদি ক্ষয়ক্ষতি যদি আপনার ইউনিয়ন আপনি যদি বললেন এবং কেন এই যে। আমি প্রথমে ধন্যবাদ জানাই কানাইঘাটের সাংবাদিক জগৎকে, কারণ আপনাদের মাধ্যমে আমরা আমাদের দুঃখ সুখ তুলে ধরতে পারি এবং ইতিপূর্বে আমাদের 2বার বন্যা কবলিত আমাদের এলাকা হয়েছিল এবং একই অবস্থায় থেকে আমরা আবার 3য়বারের মতো আমরা বন্যার সম্মুখীন হয়েছি। এটা বন্যা বলতে পারি না, এটা আমাদের একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনার কারণে সুরমা নদীর পানি আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। কারণ এই আপনারা এই এলাকাটা আপনারা দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, এখনো অনেক বাড়িতে টিনের ঘরের অর্ধ পর্যন্ত ডুবে আছে, অনেক ঘর বাড়ি ডুবে আছে। এই অবস্থায় আমরা বাইরে কোথাও গিয়ে বলি যে আমাদের এলাকা বন্যা কবলিত, অনেকে হাসাহাসি করে। আসলে বাস্তব চিত্র যদি কেউ না দেখে তাহলে এটাকে বন্যা বলা বা এই দুর্ঘটনা কাউকে বলে বোঝানোর কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা বারবার ক্যামেরার সামনে আমরা বিভিন্নভাবে আমাদের এই এলাকার কথা তুলে ধরেছি এবং সুরমা ডাইকের কথা তুলে ধরেছি। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের সংসদ সদস্য আল্লামা মৌলানা হুসামুদ্দিন সাহেব সংসদে আমাদের কথা বলেছেন এবং উনি উত্থাপনের সাথে সাথেই আমাদের এলজিডির যে কাজগুলো মেরামতের জন্য আমরা 42 কোটি টাকা, সড়ক জনপথে 42 কোটি টাকার মতো আমাদের বরাদ্দ পেয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সংসদ সদস্য মহোদয়কে, উনি আমাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যে বরাদ্দ পেয়েছি, ইনশাআল্লাহ এই বরাদ্দটি সুষ্ঠুভাবে কাজ হবে এটা আমরা আশা করি। আর বিশেষ করে আমরা যে অবস্থানে এখন আছি যে আমাদের এলাকাকে পুনর্বাসন করাই লাগবে, করতেই হবে। কারণ আমাদের প্রথম পর্যায়ে যে পানি ঢুকেছিল সেখানে কিছু পলিমাটি আমরা পেয়েছিলাম, দ্বিতীয় পর্যায়ের পানি থেকে সেই পলিমাটিতেও চলে গেছে। এবার করে পানিতে আমাদের বিটা মাটি থেকেও মাটি সরে যাচ্ছে। এটা মারাত্মক একটি রূপ ধারণ করেছে এবং বিশেষ করে মানুষের যে আবাসস্থল, এখানে কৃষি ক্ষেতের একটি বিরাট অঞ্চল, এই অঞ্চলটা আমার 3য়বারের মতো ধানের চারা খেয়ে গেছে, জানি না বীজতলা চলে গেছে। এখন আমাদের এই অবস্থায় কৃষি ক্ষেত হবে কি না এটা জানি না, এটা সময়ের ব্যাপার। সময়ের মধ্যে যদি কৃষি ক্ষেত না হয় তাহলে এই এলাকায় কৃষি ক্ষেত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে বাড়িঘর পুনর্নির্মাণ, পূর্ব মেরামতের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য সংসদেই বক্তব্য রেখেছেন, বারবার বলেছেন এবং ইনশাআল্লাহ সুরমা ডাইকের কথাও বলেছেন। এটাও পূর্ণ মেরামতের জন্য, পূর্ণ স্থাপনের জন্য আবাসনগুলো
আবারও মানে ক্ষতি দেখার জন্য আমি মনে করি আমাদের যে ইউনিয়নটা আছে দুইটা ভাবে বিভক্ত, একটা আছে একটু উঁচু সাইড, একটা হচ্ছে নিম্ন সাইড। এই পানিটা আবার নিম্ন সাইডে গিয়ে মাটিজুরা, শাহপুর, সর্দার মাটি, মানিকপুর এই অঞ্চলে, মাজরগ্রাম এই অঞ্চলটুকু ডুবে যাচ্ছে। এটা পানি তৃতীয়বারের মতো পানি এদিকে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে। সেদিকে কুশিয়ারার পানিও আমাদেরকে নিম্ন অঞ্চল ডুবে যাচ্ছে। তো পুরা ইউনিয়নটা আমাদের বন্যা কবলিত। আমি বিনয়ের সাথে বলবো আমাদের স্থানীয় প্রশাসনকে বলবো যে এটা এই ইউনিয়নটা বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হোক। হ্যাঁ, এটা ঘোষণা করা হোক, কারণ 3 নম্বর ইউনিয়নের আর কোনো বিকল্প নাই। এই মানুষজনকে স্বাভাবিক পর্যায়ে জীবনযাপন করার জন্য আর কোনো বিকল্প নেই। এটাকে পুনর্বাসন এবং করতেই হবে এবং বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হোক। কারণ কানাইঘাটের মধ্যে আমার মনে হয় 3 নম্বর দিঘিরপাড় পূর্ব ইউনিয়ন বিশেষভাবে আক্রান্ত। আমি ধন্যবাদ জানাই আমাদের সংসদ সদস্য মহোদয়কে। তিনি আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং কানাইঘাটের বন্যা নিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং বিশেষ করে আমার ইউনিয়নের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন এবং বন্যা পানি সরে যাওয়ার পরে কিছু রাস্তাঘাট ভেঙে ছিল, সেগুলো আমরা পূর্ণ মেরামতের জন্য আমরা কিছুটা চেষ্টা করেছিলাম, সেটাও আবার ভেঙে গেছে। তো আমাদের এমপি মহোদয় আমাদের এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং এলাকা নিয়ে সচেষ্ট আছেন। উনার মাধ্যমে আমরা পুনরায় আমাদের এই কাজগুলো পাবো এবং রাস্তাঘাট মেরামতের জন্য বরাদ্দ পাবো। আমি বিশেষ করে আমাদের ইউনো মহোদয়কে বলবো, জরুরি ভিত্তিতে আমাদের এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হোক। কারণ বিশেষ করে যোধপুর থেকে কোটালপুর এবং নাগাম, বাল্লাগাম, খরসটি, এই আমাদের নালুয়ারা, এই সুরমাপাড়ের যে গ্রামটুকু, এটা পানি চলে গেলে এদের দুর্যোগ আরো বেড়ে যাবে। কারণ কাঁচা ঘর বাড়ি, পলি মাটি ঢুকে বাড়িঘরের বেড়াগুলো সব শেষ হয়ে গেছে, অনেক বাড়ির বেড়া চলে গেছে। এই মানুষগুলো মানে আরো 1 মাস মধ্যেও এই বাড়িতে ঢুকে ঘরে ঢুকে থাকতে পারবে না। বিশেষ করে এটাই আপনার নজরে থাকবে এবং আমাদের পিআইএম সেকশনে প্রকল্প বাস্তবায়ন আমরা যেটা জানতে পেরেছি আজল ভাই, যে পানি কমার সাথে সাথে এই যে বাঙ্গন কবলিত এলাকাগুলো পানি উন্নয়নের পক্ষ থেকে মেরামত করা হবে। অনেক সময় দুর্বল মেরামত হয়, আবার ভেঙে যায়। এই ব্যাপারে আমরা বারবার আমাদের ক্যামেরা আপনাদের মাধ্যমে আমরা জানান দিয়েছি এবং আমাদের এখানে বরাদ্দ আছে, আমাদের 13 কোটি টাকার বরাদ্দের মধ্যে এই এলাকাটুকু আছে এবং কন্ট্রাক্টর সাহেবও আছে। উনি পানি কমলে এই এলাকার বেড়িবাঁধ, এই বাঁধটা নির্মাণ করবেন। আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলবো যে পানি ওয়াটার বোর্ডের সকল কর্মকর্তাদের বলবো, আপনারা যে এলাকাটা ভেঙে গেছে সেটাকে আপনারা আগে মেরামত করেন। হ্যাঁ, টেকসই বাঁধটা পরে দেন, সমস্যা নাই। কারণ সুরমায় পানি বৃদ্ধি পেলেই এলাকা তলিয়ে যায়। কারণ এখানে সুরমার সাথে এটা সমান হয়ে গেছে, সুরমা নদীর সাথে বাঙ্গনটা সমান হয়ে গেছে। এখানে কোনো নদীর পার নেই। এইটা বালু বস্তা দিয়ে যেভাবে হোক এটা টেকসই না করলেও পানিটা আটকাতে হবে, না হলে এলাকায় কৃষিক্ষেত হবে না। কৃষিক্ষেত না হলে কত যে দুর্ভোগে আমরা এলাকার মানুষ পড়বো, এটা সীমাহীন, সীমায় বুঝাতে পারবো না। আমরা আমাদের এই যে শুকনা খাবার, আমাদের যে বিজেপি বিভিন্ন এগুলো দিয়ে কোনো কন্ট্রোল করা যাবে না। আর নতুবা আমাদের এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হোক। আর আমি আমাদের কন্ট্রাক্টর সহ পানি উন্নয়নের সকল কর্মকর্তাদের বলবো, আমরা বিশেষ নজর দেন বাঙ্গনের প্রতি বিশেষ নজর দেন দয়া করে। কারণ আষাঢ় মাস এখন, হ্যাঁ, কোন সময় কোন অবস্থায় বৃষ্টিপাত হবে, বৃষ্টির পানি হলেই আমাদের এলাকায় বন্যা হবে, এটা স্বাভাবিক। আপনারা দয়া করে আমাদের এই লাইভের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা দৃষ্টিপাত করবেন। আর বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আমাদের এলাকায় এসেছেন এবং যে এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, উনি গিয়েছেন, কিন্তু অনেক জায়গায় যেতে পারেন নাই, কারণ নৌকা চলাচল অনেক জায়গায় করতে পারে না। তো যাই হোক, সংসদ থাকার কারণে উনি এই এলাকায়
খুব কম সময় দিয়েছেন এবং এই যে সময়টুকু ছিলেন আমাদের পাশেই ছিলেন। আমরা ধন্যবাদ জানাবো সবাইকে এবং যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদেরকেও বলবো একটু ধৈর্য ধরেন, আল্লাহ আমাদেরকে দুর্যোগ থেকে রক্ষা করবেন। আর ইনশাআল্লাহ আমাদের যে প্রকল্পগুলো আছে, যে প্রক্রিয়াধীন আছে, এগুলা দ্রুত বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কথা বলছিলাম বন্যা পরিস্থিতি নিয়ে 3 নম্বর দিঘিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজলের সাথে। তিনি তার ইউনিয়নের যে ভয়াবহ বন্যা যে 3 দফা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তিনি বলেছেন। বিশেষ বলছেন যে এই মুহূর্তে এই ইউনিয়নকে বন্যা দুর্গত এলাকা তিনি ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি করেছেন এবং পাশাপাশি বলছেন যে কৃষক সমাজকে বাঁচাতে হলে, কারণ কৃষকরা হচ্ছেন দেশের অর্থনৈতিক চালিকা শক্তি, কৃষকরা যদি ধান উৎপাদন না করেন তাহলে কিন্তু খাদ্যের অভাব দেখা দিবে। কারণ 3 নম্বর দিঘিরপাড় ইউনিয়নের কৃষকরা কিন্তু 3 দফা বন্যায় ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক বীজতলা নষ্ট হয়েছে এবং পানি কমার সাথে সাথে সুরমা ডাইকের যে ভাঙ্গন কবলিতে লাগু এলাকাগুলো মেরামতের দাবি করছেন এবং তিনি বলছেন যে তার ইউনিয়নের শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে যেন পুনর্বাসনের একটা আওতায় নিয়ে আসা হয় এবং মাননীয় সংসদের প্রতি তিনি ধন্যবাদ জানাচ্ছেন যে তিনি সার্বক্ষণিকভাবে এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং সরকারও বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাই রক্ষা করেন এই প্রার্থনা তিনি করেছেন। আমরা এই দর্পনগর গ্রামের যে বাঙ্গন কবলিত এলাকা দেখানোর চেষ্টা করছি, লোকালয়ে পানি প্রবেশ করছে, বাড়িঘর তলিয়ে যাচ্ছে, সামনে হচ্ছে গুরুস্থান, সব কিছু কিন্তু ডুবে গেছে পানিতে, বাড়িঘর ডুবে গেছে এবং আমরা এই যে দিঘিরপাড় ইউনিয়নের জিতপুর একটি বাঙ্গন রয়েছে, আমরা সেই জায়গায় যাব এবং সেখানের বাঙ্গনের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের বিদায় নিচ্ছে, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।